চন্টু, বাবা আমাকে ডেকেছেন? তোমার ভাইকে নিয়ে কোথায় গিয়েছিলেন? মানে আমরা ওই শানেবান্দের ঘাটে গিয়েছিলাম বাবা। শানেবান্দার ঘাটে যে কি হয়েছে? মানে বাবা আসলে আরে বলো না কেন? শানেবান্দের ঘাটে গিয়েছিলাম মাছ ধরতে। মাছ ধরতে? হ্যাঁ। সে মাছ ধরে প্রাসাদে ফিরবে, আর কোথায় এক এক নারী দেখে বলে পাগল হয়েছে। হ্যাঁ বাবা, আপনি যা শুনেছেন ঠিকই শুনেছেন। তুমি থাকতে এই কাজ কেমন করে হলো? তুমি না তার বড় দাদা? আমি তো দাদা, তাই না? হ্যাঁ। আপনি তো বাবা। বলো। আমি গিয়েছিলাম শানেবান্দার ঘাটে বসি বাইতে। হ্যাঁ। সেখানে বসে বাইতে বাইতে এক রমণী এসে আমাদের চোখের সম্মুখে দাঁড়িয়েছিল। সেখান থেকে লক্ষিন্দর সেই মেয়ের রূপ দেখে পাগল হয়েছে, আর সেই মেয়েটাই হচ্ছে সাইমন সদাগরের কন্যা বেহুলা। ভুলে যাও। কেন বাবা? ভুলে যাও সে তার কথা। ভালোবাসা কি অন্যায়? না। ভালোবাসা কি পাপ? তাও নয়। ভালোবাসা কি কোনো স্বর্গীয়? না। তবু যে ভুলে যেতে হবে। কেন ভুলে যেতে হবে? কেন ভুলে যেতে হবে তুমি জানো? অবশ্যই আমাকে বলতে হবে বাবা। আমি- কেন সেই এত ভালোবাসার মানুষটাকে ভুলে যেতে পারবে? আজ থেকে 24 বছর আগে আমি গিয়েছিলাম ওই কালীধর সাগরে বাণিজ্য করতে। সেখান থেকে 6 মন সদাগরের 6টি কন্যা বিবাহ করে আমার 6টি সন্তান নিয়ে গেছিলাম সেই কালীধর সাগরে। সেখানে তার কারণে আমার 6টি সন্তান হারিয়ে গেছে। আমি জানি বাবা, এই পরিবারের প্রত্যেকটা খবর আমার জানা আছে। আমি সবকিছু জেনে শুনে কেন আমি লক্ষিন্দরকে সেই মেয়ে ভালোবাসার সাহস দিয়েছি একটিবার জানতে চাইলেন না? কেন? আমি কেন পারি তুমি না। ভালোবাসার সাহস দিয়েছো? আমি পারি না লক্ষিন্দরের চোখের দিকে তাকিয়ে আর কোনো দুর্বলতা নিয়ে আমি বেঁচে থাকতে পারি না বাবা। কেন? আমি লক্ষিন্দরকে এতটাই ভালোবাসি, যদি আকাশের 4টা চাইতো, যদি আমার সামর্থ্য থাকতো, আমি সেই 4টাকে এনে ওর হাতে তুলে দিতাম। কেন এমন কি কাজ করেছে? বাবা, লক্ষিন্দর আমার শয়নে, লক্ষিন্দর আমার স্বপনে, আমার সেই ছোট ভাই লক্ষিন্দরের চোখ দিয়ে 1 ফোঁটা জল ঝরলে আমার হৃদয় থেকে 100 ফোঁটা রক্ত ঝরবে। কেন? ওকে যে আমি ভালোবাসি বাবা। কি বলছিস? আর ভালোবাসার মানুষটা যদি কেউ হারিয়ে ফেলে, সে বুঝে ভালোবাসা কত কঠিন। আমি আপনার কাছে হাত জোড় করে বলতে চাই, আপনি যেমনি ভাবে পারুন আপনি ঘটক পাঠিয়ে দিন। জন্টু, বলুন বাবা। এই কারণে কি তুই পাগলের অভিনয় করছিস? আমি জানি না আমি কেন পাগলের অভিনয় করে। আমি তোকে বিয়ে করাতে চালিয়ে করি না, আমি বিয়ে করব না। আমি চেয়েছিলাম তোকে বিবাহ করিয়ে আমি তোকে সিংহাসনে বসিয়ে রাজ্যের ভার দিয়ে আমি কিছুদিনের জন্য অবসর নেব। না বাবা না। আমি আচ্ছা, যদি আপনি জেনেই ফেলেছেন তাহলে আমি আর কোনোদিনই পরিচয় গোপন করব না। আমি পাগল সেজেছি এই কারণেই, আমি যদি বিয়ে করে সংসার করি তাহলে লক্ষিন্দরকে হয়তো আমার ভুলে যেতে হবে। ভাই বড়দান রক্তেরই বাঁধন যদি হয় পৃথক নারীরই কারণ, আমি সেই নারী এনে আমার ভাইকে ভুলে যেতে পারবো না। লক্ষিন্দর যে আমার জীবন মরণের সাথী, ওকে যে আমি কুলে পিঠে করে মানুষ করেছি। আর যে তোর ভাইকে বিয়ে করাতে চাচ্ছিস, সে যদি তোকে আঘাত দেয় বাবা, তাহলে কি পারবি তুই স্থির থাকতে? সেটা আমি মেনে নিতে পারবো। কেন পারবো জানেন? কেন? আমি তো রাস্তায় কুড়িয়ে পাওয়া না। সন্তান। কে বলেছে তোকে রাস্তায় কুড়িয়ে পেও? আমি তোকে কোনোদিনই বলিনি, তোর মা বলেছে তোকে রাস্তায় কুড়িয়ে পেয়েছে। বল একবার, বল আমার কাছে, বল তোর মা কি কোনোদিন বলেছে তুই রাস্তায় কুড়িয়ে পেয়ে? এলাকার লোকজন আমাকে অনেকেই বলেছে, আমাকে নাকি আপনি রাস্তা থেকে কুড়িয়ে এনে এখানে আশ্রয় দিয়েছেন। আমি সেই কষ্ট ভুলে যাব যদি আপনি আমার লক্ষিন্দরকে সুস্থভাবে বিয়ে করে এই বেহুলাকে ওর বুকে ফিরিয়ে দিন। আমি সব কিছু ভুলে যাব বাবা। দাদা, কি বলছি? দাদা গো, তুমি আমাকে এতটা ভালোবাসো দাদা? লক্ষিন্দর দাদা, বলো। আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি গো দাদা।
লক্ষিন্দর, তুমি আমাকে এতটা ভালোবাসো দাদা। তুই যে আমার সোনার দাদা, লক্ষা। ভালো কি শুধু তুমি একাই বাসতে পারো? ও, আমি ছোট তাই না? আমার ভালোবাসাও ছোট। ভালো কি আমি তোমাকে বাসতে পারি না দাদা? লক্ষা, তোমার এই চোখের জল যখন দেখি দাদা, তখন যে আমি থাকতে পারি না গো দাদা।